গরুর জন্য ঘাস কাটতে আসলাম। আসসালামু আলাইকুম, ফার্মিং ভিডিও থেকে আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। দেখেন, ঘাস যদি না করেন, ঘাস ছাড়া যদি আপনি গরু বকরি পালন করতে চান তাহলে সব থেকে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। ধরেন আজ এই যে ঘাসের জমিতে আসছি, ঘাসটা কেটে নিয়ে যাব বাড়িতে, গরু বকরিকে খাওয়াবো, বাস গরু বকরি পেট ভর্তি থাকবে, দানাদারের উপর কোনো নির্ভরতা নাই। সারাদিনে অল্প কিছু দানাদার খাদ্য দিলেই চলে যায় এই ঘাসের উপর দিয়ে, যাতে করে অনেক টাকা সঞ্চয় করা যায়। আর এখন যদি আপনি ধরেন এই ঘাস কাটবেন, ঘাস কাটা বাদ দিয়ে মনে করেন যে সম্পূর্ণ দানাদার খাদ্যের উপর নির্ভর করে থাকবেন, তাহলে তো আপনার মনে করেন প্রফিটটা ডাবল খরচ হবে। আর ডাবল খরচ হলে তো আপনার লাভের সংখ্যাও কমে আসবে আস্তে আস্তে, এটাই স্বাভাবিক। তো যারা খামারি সেক্টরে আছেন তাদেরকে বলছি, অন্তত পক্ষে কিছু না হলেও অল্প হলেও ঘাস চাষ করার চেষ্টা করবেন, না তো লাভ আনা খুবই কঠিন বর্তমান সময়ে। যেভাবে আর কি খাদ্যের দাম বাড়ছে, মানে বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, দানাদার খাদ্যের দাম যেভাবে বাড়ছে, সেভাবে আসলে খামারিদের জন্য এখন খুবই কষ্টকর বিষয় হয়ে গেছে। এখন মানুষ চাইলেও আর আগের মতো কম দামে খাবার কিনতে পারে না, কারণ সব খাবারেরই দাম এখন প্রায় আকাশচুম্বী হয়ে গেছে। এখন তাই সবারই উচিত বিকল্প কিছু খোঁজার, আর বিকল্প ঘাসের বেশি কিছু হতে পারে না। কারণ গবাদি পশু আপনি পালবেন, কিন্তু ঘাস যদি দিতে পারেন তাহলে আপনার 3/2 খাবার কমে যায়। কারণ ঘাস দিলে আর গরু বকরির জন্য কোনো খাবার লাগে না বললেই হয়, অল্প কিছু দানাদার দিলেই দিনটা চলে যায়। আর এখন যদি সারাটা দিন আপনি গরু বকরিকে শুধু দানাদার খাদ্যের উপর নির্ভর করে থাকেন, বা খড়কুটোরও দাম এখন অনেক, বিশেষ করে আমরা কাঁড়ি বলে থাকি, যেটা খড় হয়, ধানের খড়, এটারও দাম এখন অনেক। যারা আসলে এগুলো কিনে গরু ছাগল পালন করে তারাই জানে। আমরা গ্রামে থাকি, হয়তো খুব বেশি খড় কিনা লাগে না, তবুও খড়ের যে দাম যারা কিনে তারা বুঝতে পারে, যারা কিনে খামার পরিচালনা করছে আসলে। আর প্রতিটা সফল খামারের পেছনে দেখবেন যে তারা ঘাস চাষ করে, আর ঘাস চাষ করে তারা খামার পরিচালনা করছে। ভালো থাকবেন সবাই।